নমস্কার বন্ধুরা, পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত। আজ আমি জলপাই দিয়ে তেলাপিয়া মাছের টক এই রেসিপিটি করে আপনাদের দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে যাই রান্নায়। বন্ধুরা, আজকে আমি আপনাদের তেলাপিয়া মাছের একটা রেসিপি করে দেখাবো। খুবই চটপটা রেসিপি। তেলাপিয়া মাছ আমি জলপাই দিয়ে রান্না করে আজকে আপনাদের দেখাবো। রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। লঙ্কা, হলুদ আর লবণ আমি সব একসাথে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়েছে, মাছটা আমি এবার ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি একটু কড়া করে ভাজলাম। মাছটা এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখানে দুটো জলপাই ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এই জলপাইটাকে আমি একটা চামচে, গরম আছে সেই কারণে চামচ দিয়ে জলপাইটাকে একটু ভালো করে ভেঙে নেব। জলপাইটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। জ্বর হলে বন্ধুরা এইভাবে মাছ রান্না করে খাবেন, দেখবেন মুখে রুচি আসে আর খেতেও খুবই ভালো লাগে। জ্বর হলে তো অবশ্যই এভাবে একটু তেলাপিয়া মাছের টক বা মরলা মাছের টক রান্না করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। জলপাইটাকে আমি ম্যাশ করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা। যেহেতু আমি একটা মাছ রান্না করছি সেই কারণে 1 চামচ 4টে লঙ্কা দিয়ে আমি সর্ষেটাকে বেটে রেখেছিলাম। সর্ষেটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল, নাহলে সর্ষেটা পুড়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি সর্ষেটা লবণ দিয়ে বেটেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি জলপাইয়ের পেস্টটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো। সব আমি একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। আমরা যেহেতু একটু ঝাল খাই সেহেতু আমরা একটু ঝাল দিচ্ছি। আর জ্বরের মুখে একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 3টে ফাটানো কাঁচা লঙ্কা। সর্ষে তো বন্ধুরা বেশি কষাবো না, তাহলে সর্ষেটা তিতা হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ঝোল। এটা গা মাখা ঝোলটাই বেশি খেতে ভালো লাগে, বেশি ঝোল দিলে খেতে ভালো লাগে না। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। ফুটে উঠলে দিয়ে দেবো মাছটা। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম এর মধ্যে মাছটাকে দিয়ে আমি এবার ভালো করে একটুখানি ঝোলটা উপরে একটু তুলে তুলে দেব। বন্ধুরা, 2 মিনিটের জন্য আমি কড়াইটা আবার একটুখানি ঢেকে দেবো, তাহলে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। বন্ধুরা, ঢাকনাটা এবার আমি খুলে দিচ্ছি। দেখুন মাছটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর শোকাবো না। রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং আমি রেসিপিটা কেমনভাবে রান্না করলাম যদি একটুখানি কমেন্ট করে জানান তাহলে খুব সুবিধা হয়। বন্ধুরা, জলপাই দিয়ে তেলাপিয়া মাছের টক আমি রেডি করে ফেলেছি। দেখুন রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি একটু টেস্ট করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন এবং কেমন খেতে হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে।